ঝাড়খণ্ডের বিসিরামপুরে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। তবে ঠিক কি ঘটেছে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছ থেকে। রাজীব, আলাউদ্দিন 5 বছর ধরেই ঝাড়খণ্ডে কাজ করছিলেন এবং তার পরিবারের লোকজনের যেটা অভিযোগ, সে কয়েকদিন থেকে একটু ভীত সন্ত্রস্ত ছিলেন, একা থাকতেন এবং ভয় লাগছে এরকম বাড়িতে কথা বলছিলেন। এবং তারপরেই তার ঝুলন্ত মৃতদেহ গতকাল উদ্ধারের খবর আসে। আজকে সেই মৃতদেহ নিয়ে এসে বেলডাঙ্গায় অবরোধে সামিল হয়েছেন তার পরিবার এবং স্থানীয় মানুষজন। ধন্যবাদ রাজীব। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম অফিসারের পরিচয় দিয়ে তৃণমূল নেতাকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা। টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, উত্তম দাসের ঠিক কি অভিযোগ? উত্তম দাসের যে অভিযোগ যে গতকাল সকালবেলা তার মোবাইলে একটি ফোন আসে, ফোন করে অপর প্রান্ত থেকে পরিচয় দেওয়া হয় যে তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের একজন আধিকারিক বলছেন। এবং তাকে বলা হয় যে গত 2025 সালে তার তথ্য ব্যবহার করে কুখ্যাত 2 জঙ্গি আফজাল খান এবং আরো একজন, তারা মিলে তার পরিচয়পত্র ব্যবহার করে একটি সিম কার্ড তুলেছে। এবং এই বিষয়টি নিয়ে মুম্বাই সাইবার ক্রাইমে একটি মামলাও হয়েছে এবং তিনি একাধিকবার কাশ্মীর এবং দিল্লি গেছেন, সেরকম প্রমাণ তাদের কাছে আছে। এবং তিনি কনফারেন্স কলে মুম্বাই সাইবার ক্রাইমের আধিকারিকদের নিচ্ছেন। এই মতো মুম্বাই সাইবার ক্রাইমের আধিকারিকরা তাকে বলেন যে তার তথ্য ব্যবহার করে সিম কার্ড তোলা হয়েছে এবং কুখ্যাত জঙ্গিরা তারা বিভিন্ন কার্যকলাপ করেছে এবং তিনিও একাধিকবার কাশ্মীর এবং দিল্লিতে গেছেন। এটা শুনে তিনি অবাক হয়েছেন এবং তাকে বলা হয় যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার জন্য। তিনি তাতে রাজি হননি এবং তিনি বিষয়টি দেখে বিচলিত হয়ে পড়েন যে এইভাবে এই ধরনের ফোন কল কিভাবে তার কাছে এলো, এবং তিনি কোনোভাবেই কিছু জানতেন না। এই বিষয়টি তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের শরণাপন্ন হন, তার সঙ্গে দেখা করেন। তারপরে তিনি পুলিশ কমিশনারের পরামর্শ মতন টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন। পরবর্তীকালে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় একটি মামলা হবে এবং তাকে ডিজিটাল অ্যারেস্ট করার চক্রান্ত করা হয়েছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এবং তার তথ্য ব্যবহার করে যে সিম কার্ড তোলা হয়েছে, এই ধরনের ভুয়ো কল তার কাছে এসেছিল। কিন্তু কেন কিভাবে এই ফোন কল তার কাছে এলো সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু ঘটনার আকস্মিকতায় কিছুটা হতচকিত হয়ে যান তৃণমূল পুরপ্রধান উত্তম দাস। তার অভিযোগ, আচমকাই তাকে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে তার তথ্য ব্যবহার করে। একদমই সমীরণ, এখানেই তোমাকে থামাচ্ছি। উত্তম দাস তিনি নিজে ঠিক কি বলেছেন শোনাবো। 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোনে প্রথম বলে যে আমি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি, কলকাতা লালবাজার সাইবার ক্রাইম। তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্টস থেকে একটা সিম বের করা হয়েছে, সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে, আফজাল খান আর করিম মুসা, তারা ব্যবহার করছে। আমাকে বললো ঠিক আছে, আপনি 10 মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল করছি। সেই ভিডিও কল আমি ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না। আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি। পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর ব্যারাকপুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, তাদেরকে জানিয়ে বলে দিয়েছে ম্যাটারটা দেখার জন্য। যাই হোক, এটা ফেক না অরিজিনাল এটা আমি বলতে পারবো না, সেটা এখন তদন্ত সাপেক্ষে। ওর নামে সিম বের করে পাকিস্তানে আতঙ্কবাদীরা ইউজ করছে। দেখুন, ও আতঙ্কবাদী নেই, আমি জানি ওকে উত্তম দাস আতঙ্কবাদী নেই, কিন্তু ওর পৌরসভাতে 2টো কাউন্সিলর আছে। 2টো কাউন্সিলরই পাকিস্তানিদেরকে সার্টিফিকেট দেয়। ওই কাউন্সিলররা ওর ডকুমেন্টস ইউজ করে ওই আতঙ্কবাদীদের কাছে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সিম কেনা হয়েছে। উত্তম দাস এখনো সতর্ক না হলে ও কিন্তু ওর অসুবিধা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।